সবাই কেন নিজের জীবন নিয়ে বিরক্ত? সবাই নিজের জীবন নিয়ে বিরক্ত। টাকালাও জীবন নিয়ে বিরক্ত, পয়সালাও জীবন নিয়ে বিরক্ত, পদালাও জীবন নিয়ে বিরক্ত। যদি বিরক্ত না হতো তাইলে বারবার প্রমাণ আসতো না। তাইলে নিজের পিস্তল নিজের মাথায় রেখা নিজের হাতে নিজে কোনোদিন গুলি করতো না। ওই বেটায় কোনো ফকির ছিল না, ওরে আমি কাছের থেকে চিনি। ও সন্তানহীন ছিল না, ওর সন্তানও আছে। ওই স্ত্রীহীন ছিল না, ওর স্ত্রীও আছে। ও চাকর বাকরহীন ছিল না, ওর চাকর বাকরও ছিল। ও উচ্চ বিলাসী ফ্ল্যাটে থাকতো। তাইলে সেলিব্রিটিরা আত্মহত্যা করে কেন? বুঝা গেল সবার জীবনটা, বিশেষ করে মুসলমান, আজকে এক হাহাকার চলতেছে। কেউ তালাশ করে না যে আমাদের জীবনটা এরকম হলো কেন। কিন্তু কোরআন যদি দেখি, কোরআন তো এটা বলে না যে মুসলমানের জীবন এরকম হবে। আমি এটাও দেখাই, কোরআন তো বলে মুসলমানের জীবন হবে হায়াতান তাইয়্যিবা। বিশেষ করে উম্মতে মুহাম্মাদের জীবন হবে পছন্দের, যে যেটা পছন্দ করবে তার ওইটাই মিলবে। যেমন যুবকরা যাদেরকে পছন্দ করে, অথবা যে যুবককে পছন্দ করে, কেউ তো কাউকে পায় না। শুধু প্রতি বছর খরচ আর খরচ হইতেছে, ঠিক না? মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো। কিন্তু অঙ্গীকার তো ছিল পছন্দের, অঙ্গীকার তো ছিল কোরআনে, উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে নিরাপত্তার চাদর দিয়া ঢেকা দিব। হাদিস যদি দেই তাহলে আরেকটা আসে যে তোমাদের উপরে কেউ পাঞ্জার থেকে আঙ্গুল পৃথক করতে দেরি করবো না। মান আদালি ওয়ালিয়ান আদানতুহু বিল হারব। উম্মতে মুহাম্মাদির চেয়ে আল্লাহর কাছে প্রিয় কে আছে? কেউ যদি থাকতো তাহলে শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় কেন দিলেন? কুনতুম খায়রা উম্মাহ কেন বললেন? কুনতুম খায়রা উম্মাহ কেন বললেন? হুয়াজতাবাকুম কেন বললেন? যে আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করছি। তাইলে শুহাদা আলান নাস কেন বললেন? তোমাদেরকে কিয়ামতের দিন আমার পক্ষে, আমার জন্য সাক্ষী হিসাবে আমি নির্বাচিত করছি। এটা কেন বললেন? আরো 100 দেওয়া যায়। এত ভালোবাসা কেন দেখাইলেন? কোন উম্মতকে তো এক রাত্র 83 বছর দিলেন না। উম্মতে মুহাম্মাদিকে কেন এক রাত্র 83 বছর উঠাইয়া দিয়ে দিলেন? বাকিগুলা কি পালতে আনছিলেন? আমরাই শুধু আল্লাহর আপন, আর বাকি উম্মত সব কি পালতে আনছে নাকি? না ওগুলাকে আল্লাহ বানায় নাই? আরে বানায় নাই, কি বলে বানায় নাই? তাহলে ওদেরকে দিল না কেন? আমি তো বলি এই উম্মতের 80 বছরের বুড়া ব্যক্তি যদি মারা যায়, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, তো বুক ফুলায় বলতে পারে এক রাত্রের হিসাব দিয়ে আনি, বাকিটা পরে দিব। আল্লাহ যদি বলে এক রাত্র 80 বছর, কেন এক রাত্রে তো 83 বছর ছিল। আমি 80 বছর ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন, কিচ্ছু দিতে হইব না। তারপরে তো 3 বছরের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোন দিক দিয়া? কোন ও তো আল্লাহর লোকে চ্যালেঞ্জ করতে পারে। বরং মাদ্রাসার হুজুররা যদি বলে তাহলে তো তাসালসুল হবে। মান্তেক সান্তেক তো এখন আর মাদ্রাসায় পড়ায়ও না, ঠিক না? পড়ায় নাকি? আর হুজুররা কিচ্ছু কয় না, পড়ায় মান্তেক সান্তেক? এখন তো পড়ায় না। ওই 3 বছরের ভিতরে তো আরো 3টা লাইলাতুল কদর আছে, না নাই? ওইটার ভিতরে তো আরো 3টা আছে লাইলাতুল কদর। এরকম তো বাড়তেই থাকবে। তাসালসুল বলে এটাকে। 83 বছর কেন দিল? যে উম্মতকে এক রাত্র 83 বছর দিল, ওই উম্মতের আজকে এই দুর্দশা। যে উম্মতকে 10 রাত্র 83 বছর দিল, ওয়ালায়ালিন আশর, জিলহজের 10 রাত্রি 10 লাইলাতুল কদরের সমান।
যে উম্মতকে ওই নবী দিল। সৃষ্টির আগে যদি তাকাই তো দেখি সামনে বসা আছে, আল্লাহর সামনে বসা। কোথায়? হুজুররা মনে মানতে চায় না, ঠিক না? সমগ্র সৃষ্টির আগে যদি তাকাই তাইলে দেখি আল্লাহর সামনে বসা। কেননা সূরা ইয়াসিন বলে ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। এটা তো সৃষ্টিরও 1000 বছর আগে আল্লাহ পড়ছেন। বুঝা গেল সামনে না থাকলে গ্রামার বলে, গ্রামার, আরবি গ্রামার। ইন্নাকা বলে তো বলে কি করে যদি সামনে না থাকতো? এটা তো নাহমিরের ছেলেরও বুঝার কথা। ইন্নাকা কাকে বলা চলে? কাকে? ইন্না বইলা, ইন্নাকা বইলা মুখাতাব কাকে করা চলে? আরে বলো না, যে হাজির, উপস্থিত, সামনে। আর যদি অস্তিত্বের পরে দেখি তো কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। দুনিয়াতে পা রাখার পরে যদি দেখি তো দেখি আল্লাহর পাশে বসে। ওই রসুল কেন দিবে? একটু বুঝি বুঝি বুঝি, নাইলে কঠিন দিন সামনে আসতেছে। আমাদের চিৎকারে শুধু সজাগ হবে, আমরা সজাগ করতে পারবো, আর কিচ্ছু করতে পারবো না। দেখি তো মাঝে মাঝে, শুনি তো মাঝে মাঝে, তোমাদের চিৎকার অন্যকে সজাগ করবে, কিচ্ছু করতে পারবে না। দেখাইলাম তো 60 দেশের প্রধান মিলা ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই 2 বছরে, 2 সেমিনারে। ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই। অথচ সুইস ব্যাংক চলে মুসলমানের টাকা দিয়া। কোন সুইজারল্যান্ডের মানুষের টাকা নাই সুইস ব্যাংকে, সব মুসলমানদের টাকা। দুনিয়ার যত বড় বড় ব্যাংক আছে সমস্ত ব্যাংক চলে মুসলমানের টাকা দিয়া। নাইলে পত্রিকা আসে কি কইরা? 1200 কোটি, 1300 কোটি, 1400 কোটি, 500 কোটি, 900 কোটি, 1000 কোটি। এটি গেছে কই? হ্যাঁ, কোথায় গেছে? মনে হয় শোনেন না, ঠিক না? পেপার শুধু আমি একাই পড়ি না, আপনারাও পড়েন। মিডিয়া কি আমি একাই দেখি না, আপনারাও দেখেন? দেখেন না? কই গেছে এটি? কোন ব্যাংকে গেছে? আমাদের দেশের আলারাফা ব্যাংকে, না ইসলামী ব্যাংকে, না সাউথ বাংলা ব্যাংকে, হ্যাঁ, না প্রাইম ব্যাংকে, না বাংলাদেশ ব্যাংকে? কোন জায়গায় গেছে? সারা দুনিয়ার ব্যাংক চলে মুসলমানের টাকা দিয়ে। আজকে এই দুরবস্থা কেন? যাদেরকে এত বড় মর্যাদা দিলেন। বললাম না, কোরআন ঘাটলে তো আমি এগুলো দেখি যে নিরাপত্তার চাদর দিয়া ডেকে রাখবে, পছন্দের জীবন দিবে, হায়াতান তাইয়্যিবা লাহুম রিজকুন কারীম। আমি তো প্রবাসে বেশি যাই, কেননা আমি তো স্বাধীনতা দেখি নাই। কেননা আমি 18 জুলাই চলে গেছি রাত্রে, আমার ফ্লাইট ছিল ইংল্যান্ডের। কেননা 19 তারিখে আমার প্রোগ্রাম ছিল 3টা 4টা। আমি তো রাত্রেই চলে গেছি। আমি আসছি আগস্টের 18 তারিখ সকাল 9টায় বাংলাদেশে আসছি। আমার সফর ছিল ইংল্যান্ড, কানাডা, মিশর, সৌদি আরব হয়ে আসছি। তারপরেও 2-3 দিন ছিলাম, আবার চলে গেছি। আবার আমি আসছি সেপ্টেম্বরের 22 তারিখে। অঙ্গীকার তো ছিল যে তোমাদেরকে রিজকান কারীম, রিজকুন কারীম, ক্লান্তিহীন রিজিক দিব। এক হাদিসে দেখলে তো দেখি তোমাদেরকে পাখির মতো পালবো, পাখির মতো। কিন্তু প্রবাসে গেলে তো দেখি এক একটা ছেলের ঘাম ঝরানো দেখলে মাঝে মাঝে নিজের চোখ দিয়ে পানি চলে আসে। অসংখ্য দেশেও শ্রমিকদেরকে দেখলে, আর এদের শ্রম দেখলে, আর এদের বেতন দেখলে, আর এদের সাথে হটকারিতা দেখলে, সবগুলা মিলাইলে চোখে পানি চলে আসে যে হাড় ভাঙা পরিশ্রম, কিন্তু মাস গেলে বেতন নাই, থাকলেও সামান্য বেতন।
ওকে নিজে চলে প্যারাডো দিয়া, কিন্তু শ্রমিককে রিক্সা দিয়া পর্যন্ত চলতে দেয় না। নিজে থাকে বাংলোতে, শ্রমিককে ঝুপড়িতেও থাকতে দেয় না। আরগুলা বললামই না। আবার কে খেপা যায় বিরুদ্ধে, একটু ইশারা দিলাম, এই দুরবস্থা কেন? কুরআন তো আমাকে বলে এই উম্মত রিস্কে কারিম পাবে। কুরআন তো বলে আনতুমুল আলাউনা, এই উম্মত সবার উপরে থাকবে। আজকে তো দেখি আমি এই উম্মত সাতবক জমিনের নিচে, আগাছা হয়ে গেছে। আগাছার আরেকটা প্রমাণ দিতেছি। আগাছা যদি না হইতো 60,000-এর লগভগ ফিলিস্তিন আর লেবাননে মারা গেল এই পর্যন্ত। কিন্তু প্রাণীবাদীরা, যারা প্রাণী নিয়ে কাজ করে সারা দুনিয়ার যে সংস্থা প্রাণীবাদী, এরা আজ পর্যন্ত ছোট একটা দুঃখ তো প্রতিবাদ তো দূরের কথা, ছোট একটা দুঃখ প্রকাশ করে আজ পর্যন্ত একটা বিবৃতি দেয় নাই। বরং বাংলাদেশে যে ওদের হেডকোয়ার্টার আছে ওরাও দেয় নাই। অথচ প্রতিদিন সকালবেলা আমি দেখি আমার মহল্লায় কুকুরকে খাওয়ানোর জন্য ওরা প্রতিদিন ফজরের আগে চলে আসে। আমার মহল্লায় দেখি, আমি প্রতিদিন দেখি, ফজরের সময় যাই, প্রতিদিন দেখি কুকুরকে খাওয়ানোর জন্য বাটিতে করে খাওয়া নিয়ে আসছে। শীত আসতেছে, ওরা জ্যাকেট কালেকশন করবে, জ্যাকেট, পুরান জ্যাকেট আসবে, সকালবেলা কুকুরের গায়ে জ্যাকেট পরায় দিবে। মনে হয় আপনারা জানেন না, দেখেন নাই না? মনে হয় আপনারা মনে হয় আসছেন মাত্র আকাশ থেকে, ঠিক না? এই সমাজেই থাকেন না, ঠিক না? কিন্তু ওরা ছোট একটা প্রতিবাদ আজ পর্যন্ত দেয় না যে 60,000 নিরীহ মানুষ কেন মারা হল। কেননা ওরা আমাদেরকে আগাছা মনে করে এগুলা মানুষ না, এটা বাঁচলেই কি আর মরলেই কি। এই দুরবস্থা কেন হলো? আমি শেষ জায়গায় চলে আসছি, ফিনিশিং এর জায়গায় চলে আসছি। রব্বে কাবার কসম, এই উম্মতের জন্য যেটা নির্ধারিত ছিল, যতক্ষণ পর্যন্ত উম্মত এটার উপরে না উঠবে, চাই যুবক হোক, চাই বৃদ্ধ হোক, চাই নারী হোক, চাই পুরুষ হোক, ওটার উপরে যতক্ষণ পর্যন্ত না উঠবে, সংখ্যায় যদি 600 কোটিও হয় আর বিজাতি যদি 200 কোটিও হয়, তারপরও মুসলমান তার জীবনে চেঞ্জ হবে না, এই অবস্থার চেঞ্জ হবে না। মাইনা নেন আমার কথা, অবস্থার চেঞ্জ হবে না। এইখানে যারা বসা আছে একজনও নাই ডেলি 200 বার আল্লাহ বলে, 200 বার। একজন হাত উঠায় বলেন ডেলি 200 বার আল্লাহকে বলে, একজনও নাই। এক যুবক নাই ডেলি 10 বার আল্লাহ বলে। এই নিয়তে যে আমি 10 বার আল্লাহকে ডাকলাম, আমার মালিককে ডাকলাম, যিনি আমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়া যৌবন পর্যন্ত পৌঁছায় দিছে, যেটা জীবনের সবচেয়ে বড় স্তর যৌবন, ওই পর্যন্ত আমাকে পৌঁছায় দিছে, ফুটায়া দিছে। এখন আমি গোলাপের চেয়ে বেশি আকর্ষিত। অনেকে আমার দিকে চোখ তাকায়া মুস্কি মুস্কি হাসে, অনেকে তাকায়া চোখ টিপি দেয়, অনেকে আমাকে পাওয়ার জন্য গলায় ওড়না পেঁচাইতে চায়, অনেকে সারাদিন রাত্র একা একা বসা বসা আমার জন্য ছবি আঁকতে থাকে। ও যুবক, তোমাকে এই যৌবন পর্যন্ত কে পৌঁছাইলো বলো? কে? ওই আল্লাহকে তো 10 বার ডাকে না। বলুক, হাত উঠায় বলুক যে আমি 10 বার আল্লাহ ডাকি। বলুক এখানে কেউ আমি 200 বার আল্লাহ ডাকি। সারাদিন কাটটা বুক করেন? হ্যাঁ হ্যাঁ, সারাদিন যারটা বুক করি, সারাদিন যিনি আমাকে সুরক্ষা করেন, সারাদিন যিনি আমাকে রক্ষণাবেক্ষণ করেন। ও যুবক, তোমাদের পায়ে হাত বলো, তোমরা সারাদিন নেটে যা দেখো, যদি আল্লাহ লুকোচুরি না খেলতো, এক দিক দিয়ে তুমি দেখলা, আরেক দিক দিয়ে যদি এটা সমাজের ভিতরে ছড়ায়া দিত, বলো তুমি লজ্জায় গলি দিয়া হাঁটতে তো হাঁটতে কি করে? তোমার মা বাবা তোমাকে ঘরে উঠতে দিত কি দিত না?
সমাজের কেউ দেখলে তোমাকে থুতু মারতো কি মারতো না বলো? বুকে হাত দিয়ে বলো, সারাদিন যা দেখো নেটের ভিতরে, না দেখো না? দুইজন তিনজন মিলা দেখো না? না দেখো না? একাই কিও তো দেখো, রাগ হও না, দেখো না? বলো কি সত্য তো? সারাদিন লুকোচুরি কে খেলে? আল্লাহ তো কাউকে জানতে দেয় না। আল্লাহ তো বলে তোর দেখতে মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ এটাই বলে, আস্তুরুকা ওয়ালা তাকশানি, তুই ভয় পাস না তাও আমি লুকাইতে থাকি। তোর দেখতে মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই দেখা মজা পাস, আমি লুকায়া মজা পাই। তোর দেখা অভ্যাস, আমার লুকানো অভ্যাস। না লুকায় না। আরেকটা বলবো হাদিস, আল্লাহ তো বলে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, প্রত্যেক স্ত্রীর কাছে যদি স্বামীর ভুল ত্রুটি আল্লাহ খুলে দিত, তাহলে আমার বিশ্বাস কোন স্ত্রী স্বামীকে পাশে নিয়ে ঘুমাইতে পারত না। স্ত্রীরটা যদি স্বামীর কাছে খুলে দিত, তাহলে কোন স্বামী স্ত্রীকে পাশে নিয়ে ঘুমাইতে পারত না।